إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون وقال النبي صلى الله عليه وسلم كل مسلم كجسد واحد إن اشتكى عينه اشتكى كله إن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ নামাজের দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। দিল থেকে সকলেই বলে আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছেন, দুইটা জিনিস সাথে দিয়ে দিয়েছেন, একটা সুখ, একটা দুঃখ। বান্দার জীবনে সুখ আর দুঃখ লেগেই থাকবে। কখনো এরকম হবে না যে বান্দা শুধু সুখ আর সুখ, সারা জীবন শুধু সুখ করে গেল, সে কখনোই দুঃখ কষ্টের সম্মুখীন হয় নাই। দুনিয়াতে তেমন কোনো বান্দা নাই। প্রত্যেক ব্যক্তির জীবনে সুখ এবং দুঃখ দুইটাই আছে। এটা দুনিয়ার জীবনের সিস্টেম, নিয়ম। কেউ একাধারে সুখ পাবে না, কেউ একাধারে সারা জীবন দুঃখ কষ্ট করবে না। তার জীবনে কিছু না কিছু সুখ অবশ্যই আসবে, কিছু না কিছু কষ্ট অবশ্যই আসবে। দুইটা মিলেই বান্দার জীবন, দুইটার সমন্বয়ই বান্দার জীবন। এই দুইটা আসার জন্যে বান্দার জীবনের দুইটা আমল খুব বেশি দায়ী হয়ে থাকে। বান্দার জীবনে নেকামল বান্দার সুখের জন্য কারণ হয়, সবাব হয়। বান্দার জীবনের কষ্টের জন্য বান্দার গুনাহগুলো দায়ী হয়, কারণ হয়। যখন বান্দার জীবনে নেকামল থাকে, বান্দার জীবনে সুখ আর শান্তি থাকে। যখন বান্দার জীবনে পেরেশানি কষ্ট থাকে, বান্দার জীবনের গুনাহের কারণেই এগুলো হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলস্থলে সব জায়গায় ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছে, সব জায়গায় অশান্তি বিরাজমান। যেমন জলে অশান্তি, স্থলে অশান্তি, সব জায়গায় অশান্তি। কিসের জন্য? বিমা কাসাবাত আইদিন নাস। এটা মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। মানুষের হাত যখন খারাপের দিকে চলতে থাকে, গুনাহের দিকে চলতে থাকে, নাফরমানিতে চলতে থাকে, তখন আল্লাহ তাআলা সৃষ্টি মাখলুক, পানিও মানুষকে কষ্ট দেয়, হাওয়া মানুষকে কষ্ট দেয়, রৌদ্র মানুষকে কষ্ট দেয়, তীব্র শীত মানুষকে কষ্ট দেয়, বৃষ্টি মানুষকে কষ্ট দেয়। সব কিছু বান্দার বিরুদ্ধে চলে যায়, সব কিছু না বান্দার বিদ্রোহ করে বসেছে। সব কিছু পুরা প্রকৃতি যেন বান্দার বিদ্রোহী হয়ে গেছে। বান্দা একা সবগুলো কিভাবে ট্যাকেল দেবে? বান্দা হাহুতাশে ভুগতে থাকে। কারণ কি? একটাই কারণ, বান্দার জীবনের গুনাহ। বান্দার জীবনের গুনাহ। যখন গুনার পরিমাণ বাড়তে থাকে, এক এক গুনার জন্য এক এক শাস্তি আল্লাহ তাআলা নিয়োজিত রেখে দিয়েছেন। এক এক গুনাহের জন্য এক এক শাস্তি হইতেছে। কেউ জিনা করতেছে, এক শাস্তি হইতেছে। মদ্যপানের পরিমাণ বেড়ে যাচ্ছে, শাস্তি হইতেছে। জুলুমের পরিমাণ বাড়তেছে, শাস্তি হচ্ছে। মদ জুয়ার পরিমাণ বাড়তেছে, শাস্তি হইতেছে। এক এক গুনাহ দুনিয়াতে সাইলাব হচ্ছে, আর এক এক শাস্তি আসতেছে। বান্দা যদি সমস্ত দুনিয়ার সকল মানুষ যদি আল্লাহর নাফরমানিকে ছেড়ে দেয়, ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টির পরিবর্তে রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা জমিন থেকে ফসলের পরিবর্তে বরকত উৎপাদন করবেন। মানুষ শুধু শান্তি আর শান্তি থাকবে, কোনো কষ্ট থাকবে না। ঈসা আলাইহিস সালাম, ইয়াজুজ মাজুজ বাহিনী সমস্ত মাইন ধ্বংস হওয়ার পরে দুনিয়া শুধু মুসলমান থাকবে। তখন আল্লাহ তাআলা বরকতের সাইলাব দিয়ে দিবেন। সব জায়গায় শুধু বরকত আর বরকত, এত পরিমাণ বরকত হবে মানুষ খেয়ে শেষ করতে পারবে না। ওই সময় শুধু নেককার মানুষগুলো বাকি থাকবে, সমস্ত বদকার মরে যাবে। সব বদকার মারা যাবে, শুধু নেককার মানুষগুলো থাকবে। এই জন্য নেককার মানুষের আমলের বিনিময়ে রহমত আর রহমত চলতে থাকবে, বরকত আর বরকত চলতে থাকবে। তা রহমত আর বরকত বান্দার আমলের বিনিময়ে আসে। আযাব আর শাস্তি বান্দার গুনাহের কারণে হয়ে থাকে। এরপরও কিছু কিছু সময় আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন, কিছু কিছু সময় বান্দাকে পরীক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনের 13 বছর কষ্ট করেছেন গুনাহের কারণে। পরীক্ষার দিন ছিল এটা, সামনে সুখ আসতেছে, এটার জন্য আগের সূচনা এটা। হযরতে আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর পরীক্ষার সম্মুখীন ছিলেন। পরীক্ষা, আল্লাহ ওনাকে পরীক্ষা করেছেন, ওনার সবরের পরীক্ষা হয়েছে, ধৈর্যের পরীক্ষা হয়েছে। আল্লাহ বলছেন নিয়ামাল আবদ, কতই না ভালো বান্দা। পরীক্ষা নেওয়ার পর বলছেন নিয়ামাল আবদ, কতই না ভালো বান্দা। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা হয়েছে, পরীক্ষার পরে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পরীক্ষায় যখন সফল, একাতে মুসলিম জাতির পিতা হয়ে গেছে, মুসলিম জাতির নেতা। পরীক্ষা সফল হওয়ার পর পুরা মুসলিম জাতির নেতা বানিয়ে দেওয়া হয়েছে।
বান্দার উপরে বিভিন্ন সময় পরীক্ষা আসে। আল্লাহ তাআলাও বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। বান্দার জীবনে একের পর এক পরীক্ষা আসতে থাকে। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই পরীক্ষা। এই পরীক্ষা কারো জীবন থেকে মিস হবে না, সবাই পরীক্ষার সম্মুখীন হইতে হবে। এক একজনের পরীক্ষার ধরন এক রকম হয়ে থাকে, এক একজনের পরীক্ষা এক এক রকম। সবার পরীক্ষা একরকম হয় না। নবীদের পরীক্ষা একরকম হয়, সাহাবীদের পরীক্ষা একরকম, ওলিদের পরীক্ষা একরকম, সাধারণ ইমানদারের পরীক্ষা একরকম হয়ে থাকে। ধন সম্পদের পরীক্ষা একরকম, গরিবের পরীক্ষা অন্যরকম, রাজার পরীক্ষা একরকম, প্রজার পরীক্ষা আরেক রকম হয়ে থাকে। সবার পরীক্ষা একরকম না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, মাঝে মাঝে ভয় দেখায় পরীক্ষা দিবেন, ভয় দেখাবেন। চন্দ্রগ্রহণ হয়ে গেল, সূর্যগ্রহণ হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলতেছে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, কখনো দুর্ভিক্ষ চলে আসবে, পুরা দুর্ভিক্ষ, খাবার নাই, পুরা দেশে খাবারের অভাব। মিনাল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সম্পদ হারায় যাবে। ব্যাংক সব লুটে, সমস্ত ব্যাংক খালি হয়ে গেছে, সব ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। ব্যাংকেও টাকা নাই, জনগণের হাতেও টাকা নাই, জমিনেও ফসল নাই, সব দুর্ভিক্ষ চলতেছে। খাবারের জিনিস নাই, সব দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ চলতেছে। মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কারো সন্তান নাই, সন্তান না দিয়ে পরীক্ষা চলতেছে। কোনো সন্তান নাই, ছেলেও নাই, মেয়েও নাই, পরীক্ষা চলতেছে। আল্লাহ পরীক্ষা করতেছেন, কাউকে সন্তান দিয়া পরীক্ষা করেন, কাউকে সন্তান না দিয়া পরীক্ষা করেন। কারো কখনো ফসল বেশি দিয়ে পরীক্ষা করেন, কখনো জমিনে ফসল না দিয়ে পরীক্ষা করেন, কখনো প্লাবন দিয়ে পরীক্ষা হয়, কখনো খরা দিয়ে পরীক্ষা হয়, কখনো দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা হয়। পরীক্ষা চলতেছে। পরীক্ষা চলাকালীন সময় বান্দার আমল কি? এক এক বান্দার আমল এক এক রকম হয়ে থাকে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত চলে আসছে, এখন আল্লাহর সুপুর্দ হওয়া ছাড়া, আল্লাহর দ্বারস্থ হওয়া ছাড়া, আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। এখন একটাই কাজ, আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ তাআলাই সেই মুসিবত থেকে উদ্ধার করার মালিক। আল্লাহ তাআলাই মুসিবত থেকে উদ্ধার করার মালিক। যে কোনো মুসিবত আসে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে, আল্লাহর হুকুম ছাড়া আসে না, আল্লাহর পক্ষ থেকেই আসে। মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহর পক্ষ থেকে আসে, বান্দার হাতের কামাই। এজন্য প্রত্যেকটা মুসিবত আপনার আমার জীবনের জন্য পরীক্ষা। আমাদের এলাকায় মুসিবত আসে নাই, অন্য এলাকায় আসছে, এটা আমাদের জন্য পরীক্ষা, তাদের জন্য পরীক্ষা, সকলের জন্য পরীক্ষা, পুরা মুসলিম জাতির জন্য পরীক্ষা। দুর্ভিক্ষ চলতেছে আমাদের দেশেই, কঠিন দুর্ভিক্ষ চলতেছে, কঠিন এক মুসিবত চলতেছে। সবাই জানি মদনা, ফেনী, নোয়াখালী আর বিভিন্ন জায়গায় মানুষ বহুত কষ্টে আছে, বহুত কষ্টে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আমাদের জন্য পরীক্ষা, তাদের জন্য পরীক্ষা। এটা আমাদের গুনাহের কারণে, তাদের গুনাহের কারণে, শুধু ফেনী জাতির গুনাহের কারণে না, ঢাকা জাতির গুনাহের কারণে সেই মুসিবত আসছে। পুরা বাংলাদেশের সমস্ত মানুষের গুনাহের কারণে মুসিবত আসছে। এখন সমস্ত মানুষজনের পরীক্ষা, সবার জন্যই যৌথভাবে এটা থেকে উদ্ধার হওয়ার চিন্তা করা জরুরি, সবার জরুরি। এটা উদ্ধার কিভাবে হওয়া যায়, কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, কিভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা যায়, কিভাবে এই অবস্থা থেকে মুক্তি মিলে, সবার চিন্তা করতে হবে। সবার সহযোগিতার মাধ্যমে কেউ যা টাকা দিয়ে সহযোগিতা করবে, কেউ জান দেয়া, কেউ মাল দেয়া, কেউ সময় দেয়া, এক একজন একভাবে সহযোগিতা করবে। সহযোগিতা করে ওই মানুষগুলোকে যারা মুসিবতে গ্রেফতার, তাদেরকে উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্টা করা। এটা হলো মুসলিম জাতির দায়িত্ব, কর্তব্য, আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য। এই মুসিবত আগের জমানায় আসছে। পানি তো কাউকে ডুবানোর ক্ষমতা রাখে না, পানি তো আল্লাহর হুকুম যখন তখনই ডুবায়। মুসা আলাইহিস সালাম ওনার জাতি সহ পুরা সমুদ্র পাড়িয়ে চলে আসছেন, পানি তার জায়গায় দাঁড়ায় আছে।
পানি তাকে ডুবানোর ক্ষমতা রাখে না, কাউকে ডুবাইতে পারে নাই। আর ফেরাউন আসার সাথে সাথেই সমুদ্রের পানি মিলে গেছে, ফেরাউন চুবে চুবে মরে গেছে, তার জাতি সহ পুরা কিপ্তি জাতি পুরা সব শেষ। আর বনি ইসরাইল পালিয়ে চলে আসছে। আল্লাহর হুকুমেই সব কিছু হয়ে থাকে, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। সমুদ্র আল্লাহর হুকুমেই চলে, সমুদ্র আল্লাহর হুকুমেই চলে। এই জন্য আল্লাহ বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, দুইটা সমুদ্র পাশাপাশি চলতেছে, মাঝখানে কোনো বাধা নাই, কোনো প্রাচীর নাই। একটা মিষ্টি পানি, একটা লোনা পানি, দুই সমুদ্র চলতেছে। আল্লাহ তাআলার হুকুমে দুই সমুদ্র চলতেছে। লোনা পানি যায়া মিষ্টি পানির ভিতরে প্রবেশ করে না, আর মিষ্টি পানি যায়া লোনা পানির ভিতরে প্রবেশ করে না। কারো সেই পাওয়ার নাই এক পানি অন্য পানির ভিতরে ঢুকে যাবে। পানি আল্লাহ তাআলার হুকুম কি পরিমাণ মানে, কি পরিমাণ মানে। আবার বলেন, দেখেন বিশাল বড় বড় জাহাজ সমুদ্রের উপর দিয়ে চলতেছে। কি চালাইতেছেন? আল্লাহ চালান। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম। পাহাড়ের মতো বড় বড় এক এক লঞ্চ আর জাহাজ সমুদ্রের উপর দিয়ে চলতেছে, কেউ ডুবে তো যায় নাই। আল্লাহ বলেন, আমি এগুলোকে বাসায় রেখেছি। মানুষ বলে টেকনোলজি দিয়ে, আল্লাহ বলেন আমি তো এগুলোকে বাসায় রেখেছি। নূহ আলাইহিস সালাম প্লাবনে চলতেছেন, প্লাবনের ভিতর দিয়ে চলতেছেন, কেউ প্লাবন তো ডুবাইতে পারে নাই, প্লাবন ডুবাইতে পারে নাই। আবার ওনার ছেলে কেনান, এখনো পানি আসে নাই, হাঁটু পানি আসছে, দাঁড়ায় আসছে, বলি ইয়া বুনাইয়ার কাম্মা আলা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। ও বৎস, জাহাজে চলে আসো, কাফেরদের সঙ্গে হইও না। ছেলে বলে সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। না না, ওই যে বিশাল বড় পাহাড় দেখা যায়, আমি যে সেই পাহাড়ে উঠবো, পাহাড়ে উঠলে এই সমুদ্রের পানি, বন্যার পানি আমাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। এই কথাবার্তা চলার মাঝখানে এক ঢেউ চলে আসছে, ছেলে একবারে ভাসে চলে গেছে, আর টিকে থাকতে পারে নাই। আল্লাহ যাকে চান তাকে ডুবায় দেন, আর যাকে চান তাকে বাসায় দেন, যাকে চান তাকে বাসায় দেন। সাদ্দাত, তার মার জান কবজ হয়েছে, সে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, তার মা একটা তক্তার দূরে আছে, তক্তাতে। ওই অবস্থায় প্রসব বেদনা শুরু হয়েছে, সাদ্দাত ভূমিষ্ঠ হয়েছে, তার মা তাকে তক্তার উপর রাখছে। আল্লাহ বলে, আজরাইল যাও, সাদ্দাতে মার জান, ওই যে শিশু বাচ্চার জানটা কবজ করে নিয়ে আসো। জান কবজ করে নিয়ে আসছে। আল্লাহ তাকে লালন পালন করেছে। পানি তাকে মারতে পারে নাই, পানি মারার ক্ষমতা রাখে না। প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ তাআলার হুকুমেই চলে। পানি কাউকে ক্ষতি করতে হলে আল্লাহর হুকুমেই করতে হবে, আল্লাহর হুকুম ছাড়া ক্ষতি করতে পারবে না। আর কোনো ব্যক্তিকে আগুনে পুরাইতে হলে আল্লাহর হুকুম লাগবে, আল্লাহর হুকুম ছাড়া আগুন পুরাইতেও পারবে না। দুনিয়া যত জিনিস সব কিছু আল্লাহর হুকুমে চলে, সব কিছু আল্লাহর হুকুমে চলে। এখন আল্লাহর হুকুম হয়েছে, আমাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছেন। এখন পরীক্ষার পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হইল, আগেকার সাহাবীদের জমানা যখন দুর্ভিক্ষ, তখন তাদের আমল কেমন ছিল, তাদের আমলগুলো কেমন ছিল, তারা কি আমলগুলো করতেন, এমন কি আমল করতেন যে আমলগুলো এখনও আমাদের জন্য আজও মডেল হয়ে আছে। হেকায়েতে সাহাবা কিতাবে লেখা আছে, এক লোক তার বন্ধুকে একটা বকরির মাথা হাদিয়া দিচ্ছেন। কেন হাদিয়া দিচ্ছেন? যেহেতু তার ঘরে পর্যাপ্ত মোটামুটি একবেলা চলার মতো খাবার আছে, কারণ ওই ভাইয়ের ঘরে কোনো খাবার নাই। ছাগলের মাথাটুকু পাঠাইয়া দিছেন যেন ওই ভাই কমপক্ষে একবেলা খাইতে পারেন। ছাগলের মাথা যাওয়ার পরে সে চিন্তা করতেছে, আমরা তো ঘরে মাত্র দুইজন মানুষ, কোনোভাবে খায়া না খায় পারে দিতে পারবো, কিন্তু আমার যে আরেকজন বন্ধু আছে, ওনার তো অনেক ছেলে মেয়েও আছে, তারা তো নিজেরা না খেয়ে থাকলেও বাচ্চাগুলো কিভাবে না খেয়ে থাকবে, তাদের পরিত্রাণের জন্যে এই মাথাটুকু ওই ঘরে পাঠিয়ে দিচ্ছেন। ওই ঘরে যাওয়ার পর চিন্তা করলো, আরে আমরা বাচ্চা তো মোটামুটি বড় আছে, না খায় থাকতে পারবে কিছু সময়, আমাদের পাশের যে বন্ধু আছে সে তার বাচ্চা কাচ্চাগুলো ছোটো, সে কিভাবে না খেয়ে থাকবে, তার কাছে পাঠায় দিই। তার কাছে পাঠায় দিছে। সে পাঠানোর পর চিন্তা করতেছে, আরে আমরা তো একটু আগে না খাইলাম,
এখন তো রাত্রে পর্যন্ত না খায় থাকতে পারবো, আমাদের পাশের যে ঘর আছে সে তো খাই নাই, তার কাছে পাঠায় দিই। এভাবে ঘুরে আসতে আসতে প্রথম যে ব্যক্তি বকরির মাথা দিয়েছিল তার ঘরে আবার ফিরে আসছে, তার ঘরে আবার ফিরে আসছে। সাহাবীদের জমানার দুর্ভিক্ষের হালত, এটা দুর্ভিক্ষের হালত। ইয়ারমুকের যুদ্ধের সময়, ইয়ারমুকের যুদ্ধে 3 জন আহত হয়েছেন, একজন আহত হয়েছেন, বলতেছেন পানি, একবার ধরে পানি নিয়ে আসছেন। তার কাছে যখন পানি নিয়ে গেছেন, গ্লাস নিয়ে গেছেন, আরেকবার চিৎকার দিচ্ছে পানি, বলো ওনার কাছে নিয়ে যাও, আমার চেয়ে ওনার পানির বেশি প্রয়োজন। পানি নিয়ে ওনার কাছে গেলেন, আর যাওয়ার পর আরেকবার চিৎকার পানি। দ্বিতীয় লোক বলছে আমার বেশি প্রয়োজন নাই, আমার চেয়ে ওই ভাইয়ের বেশি প্রয়োজন, ওনার কাছে যাও। ওনার কাছে যাইতে যাইতে ওই লোক শহীদ হয়ে গেছেন। ফিরে আসেন দ্বিতীয় লোকের কাছে, আয়েশা দেখেন উনিও শহীদ হয়ে গেছেন। ফিরে আসেন প্রথম লোকের কাছে, আয়েশা দেখেন উনিও শহীদ হয়ে গেছেন। কারো পানি খাওয়া হয় নাই, অপরের ভাইকে প্রাধান্য দিতে দিতে। এটা ছিল তাদের জমানার আমল। নিজের অবস্থা, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্য ভাইকে প্রাধান্য দিতেন, তার প্রয়োজনকে বেশি বড় মনে করতেন। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, অন্য ভাইকে প্রাধান্য দিতেন নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও, আরেকজনের বেশি প্রয়োজন তাকে দিয়ে দিতেন। এটা ছিল সাহাবীদের দুর্ভিক্ষের সময় আমল। হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর দুর্ভিক্ষে ছিল। 7 বছর উনি কখনো 3 বেলা খাবার খান নাই, 3 বেলা খাবার খান নাই, কোনো গোস্ত রুটি খান নাই। ওনার এই 7 বছর আমল ওইরকম ছিল, 3 বেলা খাবার খান নাই, গোস্ত রুটি খান নাই। কেন? দুর্ভিক্ষ দূর না হওয়া পর্যন্ত উনি গোস্ত খাবেন না, রুটি খাবেন না, 3 বেলা খাবার খাবেন না, ওইরকম প্রতিজ্ঞা করছেন। যখন দুর্ভিক্ষ তখন তিনি গোস্ত খাইছেন। তাদের আমল ছিল ওইরকম। তোমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় দুর্ভিক্ষ হয়েছে, 1 বছর দুর্ভিক্ষ। 1 বছর পর্যন্ত উনি কখনো উটের গোস্ত খান নাই, কোনো গোস্তই খান নাই, 1 বছর পর্যন্ত। সাহাবীদের আমল ছিল এরকম। যখন কোনো কষ্ট শুরু হয়ে গেছে, কিভাবে দূর করা যায়, কিভাবে সেটাকে লাঘব করা যায়, সেই ফিকিরে সবাই পেরেশান থাকতেন, সবাই পেরেশান থাকতেন। এজন্য জাতির জন্য দায়িত্ব হলো, বর্তমান যে পরিস্থিতি আছে, প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুল্লু মুসলিমিন কাজাসাদিন ওয়াহিদিন, সমস্ত মুসলমান একটা শরীরের মতো, একটা বডির মতো। একটা বডির ফায়দা কি? ইস্তাকা রাসু ইস্তাকা করলো, মাথায় যদি আঘাত লাগে পুরা শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়, চোখে যদি আঘাত লাগে পুরা শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়, হাতের আঙ্গুলে যদি আঘাত লাগে পুরা শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়, তো পুরা মুসলমান একটা অঙ্গের মতো, একটা বডির মতো। বিশ্বের যে কোনো প্রান্তে কোনো মুসলমান মুসিবতগ্রস্ত হবে, সমস্ত মুসলমানের দায়িত্ব হয়ে যায় ওই মুসলমান ভাইকে সাহায্য করা, তাকে সহযোগিতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু সারা 1400 আগে বলে গিয়েছেন। ভারতবর্ষের রাজা দাহির এক মুসলিম মহিলার উপর কোন অত্যাচার করেছে, জুলুম করেছে। সে বলছে ইয়া আল হাজ্জাজ, ও হাজ্জাজ তুমি আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসো। এই আওয়াজ হিন্দুস্তান থেকে ওই জায়গায় কিভাবে পৌঁছবে? ঘুরসুয়ার মুসলমান গোড়া নিয়ে দৌড় শুরু করছেন, যে বলছেন ও হাজ্জাজ, ভারতবর্ষের রাজা দাহির এক মুসলিম মহিলার উপর অত্যাচার করেছে, সে তোমাকে সাহায্য আবেদন করেছে। সে সিংহাসনে বসা ছিল, ওই জায়গা থেকে দাঁড়িয়ে গেছে, বলছে হ্যাঁ আমি আসতেছি, আমি তোমার ডাকে সাড়া দিচ্ছি। ওই এক মহিলার উপর জুলুমের কারণে হিন্দুস্তানে 17 বার আক্রমণ করেছে। একজন মুসলিম মহিলার অপর জুলুম করার কারণে তার প্রতিশোধ নেওয়ার জন্য 17 বার আক্রমণ করেছে, প্রতিশোধ নিয়ে গেছে। তবু সে কোনো মুসলিম ইতিহাসে ভালো কোনো লোক ছিল না, কোনো দিনদার শাসক ছিল না, কোনো পরহেজগার শাসক ছিল না, কিন্তু মুসলমান ছিল। মুসলমান হওয়ার কারণে অপর এক মুসলমানের উপর নির্যাতন হয়েছে, সে সহ্য করে নাই, ওই প্রতিশোধ নেওয়ার জন্য হিন্দুস্তানে 17 বার আক্রমণ করেছে, ভারতবর্ষে 17 বার আক্রমণ করেছে। এখন আমরা তো আমাদের পাশেই, খুব কাছে, ফেনী, নোয়াখালী আর বিভিন্ন জায়গায় মুসলমান কত কষ্টে আছে, কত বেশি কষ্টে আছে। ফেসবুকে ঢুকলে দেখা যায় মানুষ হাউমাউ করে কাঁদতেছে, মরা লাশ ভাসতেছে, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ নাই। বারবার বলছে টাকা লাগবে না, একটু জনবল দিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে আসেন, একটু উদ্ধার করে নিয়ে আসেন। মানুষের আর্তনাদ, কান্না, চিৎকার। বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা 2 তলা 3 তলায় বসে আছে, না বাথরুমের ব্যবস্থা আছে, না খাবারের ব্যবস্থা আছে, না পানীয় কোনো ব্যবস্থা আছে। মানুষ কি পরিমাণ কষ্টে আছে। আজকে যদি সে কষ্ট আমরা পড়তাম, আমাদের অবস্থাটুকু কি হইতো? কি হইতো আমাদের অবস্থাটুকু?
এজন্য প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব তাকে সহযোগিতা করা, তাদেরকে সাহায্য করা, জান প্রাণে তাদের পাশে দাঁড়ানো, তাদের পাশে দাঁড়ানো। আলহামদুলিল্লাহ অনেক সংগঠন কাজ করতেছে, অনেকেই কাজ করতে সহযোগিতা করতেছে, আরো ব্যাপক হারে কাজ করা দরকার। জায়গা তো অল্প না, অনেক বড় জায়গা, অনেক বড় স্থান। সবার পুরা ঢাকাবাসী ঝাঁপায় পড়া দরকার তাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য যেভাবেই হয় টাকা দিয়া, পয়সা দিয়া, জান দিয়া, জনবল দিয়া, যেভাবেই সম্ভব তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে উদ্ধার করা পুরা মুসলিম জাতির উপর ফরজ হয়ে গেছে। এখন ঢাকাবাসীর উপর ফরজ, সমস্ত মুসলমানদের উপর ফরজ হয়ে গেছে। দেখেন মদিনায় দুর্ভিক্ষ হয়েছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু উনি ধনী মানুষ ছিলেন, সিরিয়া থেকে ব্যবসায়ী কাফেলা আসতেছে, ব্যবসায়ী কাফেলা। মদিনায় দুর্ভিক্ষ চলতেছে, ওমর ফারুক শাসক, উনি গুস্ত খান না, রুটি খান না, খেজুর খেয়ে জীবন যাপন করতেছেন। 1 বছর পর্যন্ত গুস্ত রুটি ছেড়ে দিয়েছেন, যতদিন মদিনার দুর্ভিক্ষ দূর না হবে ওমর কখনো গুস্ত রুটি খাবে না। তারা ছিল শাসক, মুসলমানের দরদি ছিল, মানুষ প্রেমী ছিল, দেশপ্রেমিক ছিল তারা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী মানুষ ছিলেন, সিরিয়া থেকে ব্যবসায়ী কাফেলা আসতেছে, ব্যবসায়ী কাফেলা 100 উটের বোঝাই, 100 উট আশার সাথে ঘোষণা করছেন 100 উটের যত মালামাল আছে সব মদিনার দুর্ভিক্ষের জন্য দিয়ে দিলাম। পুরো 100 উটের বোঝাই, মাল বোঝাই সব মদিনার দুর্ভিক্ষের জন্য দিয়ে দিচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাত্রে স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি ঘোড়ায় চড়ে, নুরানি পোশাক পরে, নুরানি পাগড়ি পরিহিত, নুরানি চেহারা জলমল করতেছে। কোথায় যেন যাচ্ছেন? বলছে ওগো চাচা যান, কোথায় যাচ্ছেন? ওগো আল্লাহ রাসূল কোথায় যাচ্ছেন? এত সুন্দর পোশাক পরে কোথায় যাচ্ছেন? তুমি কি জানো না? বলছে না জানি না তো। আরে আজকে তো একটা বিবাহের আয়োজন করা হয়েছে, একটা বিবাহের আয়োজন করা হয়েছে। কেমন বিবাহ? বিবাহ হইলো যে বিবাহের প্রস্তাব করে স্বয়ং আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, যে বিবাহের প্রস্তাব করে স্বয়ং আল্লাহ তাআলা, যে বিবাহের জন্য আমাকে বিবাহের খুতবা দেওয়ার জন্য, বিবাহ পড়ানোর জন্য দাওয়াত দেওয়া হয়েছে। রাষ্ট্রদের বিষয় জানো? বিবাহের বরযাত্রী হইল 1.25 লক্ষ আম্বিয়া কেরাম, সেই বিবাহের বরযাত্রী 1.25 লক্ষ আম্বিয়া কেরাম। আর সে বিবাহের আর আশ্চর্যের খবর, সে বিবাহের যিনি কন্যা হবেন সে জান্নাতি হুর, সবচেয়ে সুন্দরী জান্নাতি হুর, সে আছে জান্নাতে। আর যিনি বর হবে, যিনি জামাই হবে, সে এখনো দুনিয়াতে জীবিত আছে, সুবহানাল্লাহ। সে এখনো দুনিয়াতে জীবিত আছে। বলছে সে কে? আল্লাহ রাসূল বলেন সে কে? বলছে সে হলো হযরত উসমান। এত ফজিলত, এত বরকত কিভাবে পাইল সে? তুমি কি জানো না? তুমি কি জানো না গতকালকে উসমান যে মদিনার দুর্ভিক্ষের জন্য যে দান করছেন, সিরিয়া থেকে কাফেলা আসতেছিল, 100 উটের বিশাল কাফেলার সমস্ত সম্পদ মদিনার দুর্ভিক্ষের জন্য দিয়া দিছেন। আর ওনার এক দানে মদিনার দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। আল্লাহ তাআলা খুশি হইয়া উসমানের জন্য এমন সুন্দরী এক হুর তৈরি করছেন, যে হুর দুনিয়ার আর কোনো জান্নাতি পাবে না। আর ওই হুরের সাথে উসমানের বিবাহ হবে, সেই বিবাহ পড়ানোর জন্য আল্লাহ তাআলা আমাকে দাওয়াত করছে। আমি সেই বিবাহের অনুষ্ঠানে যাইতেছি। দুর্ভিক্ষে দান করার লাভ আর ফজিলত দেখেন কি পরিমাণ। আল্লাহ যেমন পরীক্ষা দেন, আবার কারো জান্নাতে যেমন মাধ্যম বানায় দেন, কারো জান্নাতে যাওয়ার মাধ্যম বানায় দেন, কারো নেকি কামাই করার সুযোগ রাস্তা করে দেন। যে বান্দা চায় সে যেন ওই সময় নেকি কামাই করে নেয়, আল্লাহকে রাজি খুশি করে নেয়। এক বান্দা মুসিবতে আছে, হ্যাঁ এখন বান্দা পাশে দাঁড়ায় গেছে যে তোমার মুসিবতে আমি আছি, তোমার মুসিবত দূর হওয়া পর্যন্ত আমি তোমার কাছেই থাকবো, কিছু পারি বা না পারি আমি তোমার কাছে আসি। আল্লাহ দেখতেছেন আরশে আজিম থেকে, বান্দাকে মুসিবত আমি দিয়েছি, দূর তো আমি করব, তুমি যে পাশে দাঁড়িয়ে গেছো, তাকে সাহস দিচ্ছ, এটা আমার কাছে বড় পছন্দনীয়, আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এজন্য হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষ একটা হাজতকে পুরা করে দিবে, একটা হাজত পুরা করে দিবে, আল্লাহ তার 70টা হাজতকে পুরা করে দিবে। 70টা হাজত পুরা করে দেন বান্দা দুনিয়াতে একটা হাজত পুরা করলে। হাদিসে এই কথাও আছে, 70টার একটা হাজত দ্বারা বান্দার দুনিয়ার সকল প্রয়োজন মিটে যাবে। 70টা হাজত পুরা করবেন, তার একটা দ্বারা বান্দার দুনিয়ার সমস্ত প্রয়োজন পুরা হয়ে যাবে। বাকি 69টা আল্লাহ রেখে দিবেন পরকালীন মুসিবত থেকে উদ্ধার করার জন্য, পরকালীন মুসিবত থেকে মুক্তির জন্য। এজন্য বান্দাকে সহযোগিতা করা। রাসূল বলেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহ ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা বান্দাকে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করে।
বান্দা তার ভাইকে যতক্ষণ সাহায্যকারী হবে, আল্লাহ তাআলা তার সাহায্যকারী হয়ে যাবেন, আল্লাহ তার সাহায্যকারী হয়ে যান। আল্লাহ বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পরস্পরে ভালো কাজে একজনকে সহযোগিতা করো, সাহায্য করো, মুসিবত দূর করা সাহায্য করো। এই জন্য মুসিবত দূর করা এটা বড় ভালো কাজ, কল্যাণকর কাজ। মানুষকে বিপদ থেকে উদ্ধার করা, বিপদে না ফেলানো। হাদিসে আছে ইমানের আলামত, অনেকগুলো লম্বা হাদিস। এক কাফেলা আসছেন, এক কাফেলা আসার পরে বলছে, কাইফা আনতুম, তোমরা কি অবস্থা, তোমাদের ইমানের হালত কি? বলে, নাহনু মুমিনুন, আমরা মুমেন, আমরা তো মুমিন ইমানদার। বলছে আলামত কি, ইমানের আলামত কি? বলছে আলামত হলো 15টা। আলামত 15টা। কি কি? 5টা আপনার কাছ থেকে শিখেছি, 5টা আপনার কাছ থেকে শিখেছি, আর 5টা সাহাবীদের কাছ থেকে শিখেছি, আর 5টা পূর্ববর্তী ধর্মের লোকদের কাছ থেকে শিখেছি। সেগুলো কি কি? ওই 5টার ভিতরে একটা হইল ইমাতাতুল আযা। শত্রুর যদি শত্রু যদি হয়, সে যদি মুসিবতে পড়ে, তার মুসিবতে খুশি না হওয়া। একজন শত্রু, পক্ষের লোক না, মুসলমান না, শত্রু বিপদে পড়ে গেছে, তার মুসিবতে খুশি না হওয়া, তাকে সাহায্য করা, এটা ইমানের আলামত, ইমানের আলামত। আমি যে পাক্কা ইমানদার হয়ে থাকি, পাক্কা ইমানদার হইলে আমার জিম্মাদারি দায়িত্ব হইল অপর মুসিবতগ্রস্ত ভাইকে সাহায্য করা। শুধু ফেনী এলাকার, নোয়াখালীর, পুরো বাংলাদেশের বন্যায় দুর্গত এলাকা না, আমার পাশে যে ভাই আছে, সে যদি মুসিবতে পড়ে, তাকেও সহযোগিতা করা। হোক সে আমার শত্রু, হোক সে আমার গুরু শত্রু, জানের শত্রু, যে কোনো শত্রু হোক না কেন, যে কোনো পর্যায়ের লোক হোক না কেন, যখন সে বিপদে পড়ে, তাকে সহযোগিতা করা জরুরি, তাকে সাহায্য করা জরুরি। প্রত্যেক মুসলমানের জিম্মাদারি, প্রত্যেকটা মানুষের জিম্মাদারি তাকে সাহায্য করা। এই জন্য যেহেতু বন্যায় মানুষ অত্যন্ত কষ্টে আছে, তাদেরকে সহযোগিতা করা দরকার। এই সহযোগিতা আমরা সবাই করতে চাই নাকি? এখন গিয়া সহযোগিতা করা যা, টাকা দিয়েও সহযোগিতা করা যা, সবভাবেই সহযোগিতা করা যা। আপনাকে টাকা দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন? সবাই রাজি নাকি টাকা দিয়ে সহযোগিতা করতে? তাহলে আমি সবার আগে এই বন্যার দুর্গত লোকের জন্য 1000 টাকা দিলাম। আপনারা কে কে দিবেন? দিয়ে দেন, দিয়ে দেন। কে কে দিবেন? তাড়াতাড়ি দিয়ে দেন। হয়তো অনেক লোক আসছে, তারা যাবে দেখার জন্যে। আমি সবার আগে আপনার সামনে দিয়ে দিলাম। একজন কাতারে কাতারে হাঁটে যাই, তাড়াতাড়ি উঠে নেই। বন্যা দুর্গত লোক সাহায্যের জন্য যে যা পারে দিয়ে দেয়, শরিক হই। হয়তো আল্লাহ তাআলা এই শরিক হওয়ার দ্বারা আপনাকে আমাকে এই কঠিন আরো বড় মুসিবত থেকে উদ্ধার করে দিবেন। এবং হয়তো আল্লাহ জিজ্ঞেস যদি করে বসেন যে তোমার দেশে ফেনী এলাকার লোকগুলো এত বেশি মুসিবতগ্রস্ত হয়েছিল, তাদের পরিত্রাণের জন্য তুমি কি কাজ করে, আল্লাহকে কি বলবো? তখন যে আমি আল্লাহকে কি বলবো? এই বলার জন্য, আল্লাহ আমি বেশি কিছু পারি নাই, আমার সামর্থ্য যা ছিল আমি আমার সামর্থ্যের ঊর্ধ্বে উঠে এই কাজটুকু করেছি। এজন্য নিজের কাছে যা আছে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি বন্যার দুর্গত লোকদের সহযোগিতার জন্যে। বারান্দা যারা আছে একজন উঠায় নেই, দ্বিতীয় তলা যারা তারাও একজন করে উঠায় নেই। সোমবার দিন রাত্রে উলামায়ে কেরাম একটা কাফেলা ওই জায়গায় সহযোগিতা করার জন্য যাবে, সোমবার দিবাগত রাত্রে। এবং আরও অনেকেই আছে, এই একটা কাফেলা আছে ছোট ছোট ছাত্র ভাইদের জন্য, তারাও যাবে, তারাও আমাকে জানাইছে। এজন্য সবাই সহযোগিতা করি, যেন সকলকে আমরা দিয়ে দিলাম। তারাও টাকা নিয়ে গেল, উলামায়ে কেরাম বলে টাকা নিয়ে গেল। সাথে কেউ যদি না থাকে, পরে এসে দিয়ে গেলেন, তবেও পৌঁছে যাবে ইনশাল্লাহ।